আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সেভাবনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো নানা ধরনের ভর্তা রেসিপি। খুব সাধারণভাবে কি করে অসাধারণ ভর্তা বানিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন আজকে কি লাগতেছে এই ভর্তাগুলো বানাতে, কোন কোন উপকরণ আর কিভাবে বানাবো সেই উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্রথমেই আমি কপিটা কেটে নিলাম আর নিলাম কিছুটা সিমটা সুন্দর করে আমি পরিষ্কার করে নেব। আর আজকে কিন্তু আমি অনেক ধরনের ভর্তা বানাবো, প্রায় 6 ধরনের ভর্তা। সেটা আপনাদের আজকে পর্যায়ক্রমে দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ভর্তাগুলো বানাই। এখন আমি খুব সুন্দর করে সিমগুলো পরিষ্কার করে নেব। তারপর আমি পানি দিয়ে ধুয়ে নেব। আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন আমি সম্পূর্ণ পরিষ্কার করেছি। এখানে আছে টমেটো, সিম, কপি এবং 3টি ডিম। এগুলো আজকে সব ধরনের ভর্তা আমি আজকে বানিয়ে আপনাদের দেখাবো কি করে মাছ মাংস ছাড়াও পেট ভরে ভাত খাওয়া যায়। এই শীতের দিনে কিন্তু সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না। এখন আমি বেশ খানিকটা পানির মধ্যে আলু এবং সিমগুলা দিয়ে দিলাম। আর আমি কিন্তু সিমের মধ্যে খুব সুন্দর করে একটু লবণও দিয়ে দেবো। আর লবণটা সিমের মধ্যে বা টমেটোর মধ্যে একটু লবণ গেলে ওই ভর্তাটা পরে খেতে ভালো লাগে। তার জন্য আমি একটু লবণ দিয়ে এখন সুন্দর করে ঢেকে দিলাম, সেদ্ধ হতে থাক। এদিকে আমি আর বাদ বাকিগুলো রেডি করে নিই। যেমন আমি একটি টমেটো খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিলাম, 4টি টুকরা করলাম। এটা আমি সামনে দেখাবো কিভাবে আমি কাজে লাগাই, সেইটা আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর করে আমি একটি টমেটোকে 4টা টুকরা করে বাটিতে এখন রেখে দেব। আর সম্পূর্ণ বাদ বাকি উপকরণগুলো আমি এখন রেডি করে নেব। বেশ খানিকটা পেঁয়াজ আজকে লাগবে, যেহেতু আমার অনেক প্রকারের ভর্তা। আমি পেঁয়াজগুলাও কেটে নেব। আর এখন তো নতুন পেঁয়াজগুলা কাটতে কিন্তু একটু কষ্ট হয়, সাবধানে কাটবেন। আর পুরান পেঁয়াজ কিন্তু যে কোনো কাটতে কোনো সমস্যা হয় না, যে কোনোভাবে কাটা যায়। কিন্তু নতুন পেঁয়াজগুলা কাটতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। যাই হোক, আমি পেঁয়াজগুলা খুব সুন্দর করে আমি ছিলে নিলাম, তারপর আমি কেটে নেব। আর আমারও কিন্তু আগে ছুরি দিয়ে কাটার অভ্যাস ছিল না, এখন প্রায় কাটা হয়। এখন আমি কাটতে পারি, তারপরও কত সময় একটু ভুল হয়েই যায়। আর আমরা গ্রামের মানুষ বটি দিয়ে কাটতে আমাদের অভ্যস্ত। আমরা বেশ খানিকটা একটু সরিষার তেলের মধ্যে অনেকগুলা আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচগুলা তেলে আমি সরিষার তেলে ভেজে নেব। আর এই সমস্ত ভর্তাগুলো কিন্তু ভাজা বা বানানো সম্পূর্ণ সরিষার তেলে বানালেই ভালো লাগে, ভাজলেও। আমি তার জন্য ভাজাটাও সরিষার তেলেই ভাজলাম। আর ওই যে একটি টমেটো কেটে নিয়েছিলাম, সেইটাও এখন একটু ভেজে নেব হালকা একটু লবণ দিয়ে। খুব সুন্দর করে সরিষার তেলের মধ্যে আমি ঢেকে ভেজে নেব। আজকে কিন্তু আমি ভর্তার মধ্যে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটাই ব্যবহার করব। আর কাঁচামরিচ আর শুকনো মরিচের সমন্বয়ে ভর্তা কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আর পেস্টটা কিন্তু আমি ভাজবো না, সব ভর্তার মধ্যে আমি পেস্টটা কাঁচা দিব। আর এখন শীতের সিজনে কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে খুবই মজা, যেহেতু সম্পূর্ণ সবজিগুলো নতুন, আলু নতুন, খেতেও ভালো লাগে। আর এখন আমার যতটুকু লাগবে ততটুকু কপি নিলাম। আপনাদের যার যেমন ফ্যামিলিতে লোক তেমন নেবেন। আমি অর্ধেকটা কপির মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখন এদিকে আমি একটি করে ভর্তার প্রসেসিং করে নিতেছি। এখন আমি 2টি শুকনো মরিচ, কিছুটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে মেখে নিতেছি। খুব সুন্দর করে মেখে নিয়ে আমি সেদ্ধ টমেটোটা প্রথমে ভর্তা করে নেব। একটি করে দেখতে পাবেন আমি কত প্রকারের কিভাবে ভর্তাটা বানাই, লক্ষ্য রাখবেন। এইভাবে ভর্তা বানাবেন বাসায়, মাছ মাংস কিছুই লাগবে না। শীতের দিনে কিন্তু এত মাছ মাংস প্রতিদিন খেতে ভালো লাগে না, বেশি ভালো লাগে এই ভর্তাগুলোই খেতে ভালো লাগে। আমার তো ভর্তা ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই এই ভর্তাটা খুবই পছন্দ করে। এখন আমি ভর্তাটা তুলে নেব। আমার ভর্তাটা হয়ে গেছে। আমি কিন্তু ধনে পাতাও দিছি। আর প্রত্যেকটা ভর্তার মধ্যে কিন্তু এখন ধনে পাতাটা মাস্ট, এটা দিতেই হবে। আর খেতে ভালো লাগে। আর যার কত লোক আছে ভালো লাগে না, কিন্তু আমার জানা মতে আমার মনে হয় 90% লোকেরই ভর্তাটার মধ্যে সস পাতা ভালো লাগে। আমি তো দিই। এখন আমি আবার একটু মরিচ ছেনে নিলাম। প্রত্যেকটা ভর্তার মধ্যে কিন্তু আমি একটু কাঁচামরিচ, একটু শুকনো মরিচ নিতেছি। যেমন 2টা করে শুকনো মরিচ আর কিছুটা কাঁচামরিচ। আর আমরা ঝালটা কম খাই বিধায় একটু কম
যে যেমন খান তেমন করে ঝাল নেবেন। নিয়ে আমি আবার সিমটা মেখে নিলাম। সিমটা কিন্তু আমি পানি চিপে নিছি। পানি চিপে না নিলে কিন্তু সিমের একটা নরম নরম ভাব পানি ছেড়ে দেয়, সেই ভর্তাটা খেতে ভালো লাগে না। আর আমি সিম ভর্তার মধ্যে কিন্তু একটু সস পাতা বেশি দিছি। সস পাতাটা কিন্তু সিম ভর্তার মধ্যে খেতে ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করেই দিছি। দিয়ে খুব সুন্দর করে মেখে এখন আমি পাশে সরিয়ে রাখবো। সরিয়ে আবার একটি ভর্তার জন্য আমি পেঁচমরিচটা মেখে নেব খুব সুন্দর করে। আবার এখন আমি একটু বেশি করেই মাখবো, কারণ এখন আমার ভর্তাটা একটু বেশি হবে। তার জন্য আমি একটু বেশি করেই কাঁচা মরিচটাও একটু বেশি নিলাম, আর শুকনো মরিচটাও কিন্তু আমি একটু বেশি নিলাম। নিয়ে খুব সুন্দর করে আবার কষলে কষলে মেখে নেব। আর এই মাখাটাই কিন্তু মেন। অনেক লোকে আছে দেখা যায় মরিচগুলো মাখা হয় না, বা শুকনো মরিচগুলো একটু আনাম আনাম থাকে, দেখতে ভালো লাগে না। আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। এখন আমার তো ভাই এরকম লাগে, কার কেমন লাগে জানি না। খুব সুন্দর করে আমি কষলে মেখে নিয়ে এখন আলুটাও দিয়ে মিশিয়ে নিতেছি। আর আমি কিন্তু এই আলুর মধ্যে 2 ধরনের বানাবো, দেখতে পাবেন। কিছুটা আলু ভর্তা আমি এখন এখান থেকে খুব সুন্দর করে ধনেপাতা দিয়ে মিশিয়ে তুলে রাখবো। আর কিছুটা আলু আমি যে ওই যে সিম কিছুটা রেখে দিয়েছি সেই সিমের সাথে মাখবো। তবে আমার হয়ে গেল সিম আলুর ভর্তা, আর একটা হয়ে গেল শুধু আলুর ভর্তা। এখন আমি এখান থেকে মেখে কিছুটা আলু ভর্তা তুলে রাখবো। আর আমি কিন্তু প্রত্যেকটা ভর্তার মধ্যেই সরিষার তেল ব্যবহার করতেছি। দেখতেছেন এই সরিষার তেলটা কিন্তু আমার এই ঘাইনে ভাঙানো, খেতে খুবই ভালো লাগে। খাঁটি সরিষার তেল আমি মিল থেকে আনছি। খুব সুন্দর করে ভর্তাটা। আর এই ভর্তাটা কিন্তু অনেক লোকে আলু ভর্তা বানায়। আলু ভর্তাটার মধ্যে দেখা যায় কি দলা দলা থাকে, সেই আলু ভর্তাটা খেতে কি খুবই ভালো মানে ভালো লাগে না। এখন কিন্তু এই যে আমি এত সুন্দর করে মাখছি, একটু দলা দলা নাই। আর এই যে কিছুটা আলু ভর্তা আমি রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সিম, দিয়ে খুব সুন্দর করে মেখে মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার আরেকটি ভর্তা। আমি ইচ্ছে করলে এটা আপনাদের ভুং ভাং বোঝানোর জন্য আলাদা আমি পেঁচমরিচ আনতে পারতাম, কিন্তু ভর্তাটা তো আমার সেই একই, সেই জন্য আমি একসাথে সেনে আমি অর্ধেকটা করে মিশিয়ে নিলাম। যাই হোক, আমি স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলতে আমার ভালো লাগে। এখন আবার একটু পেঁচমরিচ ছেনে নিতেছি, খুব সুন্দর করে ছেনে নিয়ে এখন আমি এটার মধ্যে কিন্তু আমি মানে ঝালটা একটু বেশি দিতেছি। কিসের জন্য? আমি ডিমের ভর্তা বানাবার, ডিম যেহেতু আমার 3টা, তারপরও আমি ঝাল একটু আমরা কমই খাই, এতটা ঝাল খেতে পারি না। যেমন আমি খেতে পারি, আমার বাসার যেমন আমার ভাই, আমার হাজব্যান্ড ওরা একটু ঝাল কম খায়, তার জন্য আমি একটু ঝালটা কমই দিই। কিন্তু আমার ভাই ভালোই লাগে ভর্তা টর্তার মধ্যে ঝাল। ঝাল কি ভর্তার মধ্যে ঝাল না হলে ভালো লাগে না, একদম খারাপ, মানে তেমন মোটামুটি খারাপও দিইনি। এখন কিছুটা ধনেপাতা দিয়ে তারপর আবার কিছুটা সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নেব। আর প্রত্যেকটা ভর্তা মানে আপনার পেঁয়াজ মরিচ বা ধনেপাতা তেল এগুলির সমন্বয়ন যদি খুব সুন্দর করে দিতে পারেন, তবে কিন্তু যে কোনো সাধারণ খাবারও অসাধারণ লাগে, খেতেও ভালো লাগে। আমি তো এইভাবে মানে আমার যে কোনো খাবার আমি খেয়াল করি আমার সম্পূর্ণ ঠিক হয়েছে কি না, সেটা যে ধরনের রান্নাবান্নাই হোক না কেন আমি সবসময় মশলাটা যাই দেই সবসময় ঠিক রাখার চেষ্টা করি। এখন আমি বানিয়ে নেব সেই কপির ভর্তাটা। কিছুটা দিয়ে দিলাম আমি আবারও কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। আর এই মাখাটা কিন্তু খুব সুন্দর করে নরম করে মাখি আমরা। আর আমি যে কপিটা ওইটা কিন্তু সেদ্ধ করে ঝরিয়ে নিয়েছি, দেখেন কতটা নরম হয়েছে আমার কপিটা, ধরার আগেই ভেঙে যাচ্ছে। খুব সুন্দর করে আমি মেখে নেব। আর যে টমেটোটা ভেজে রাখছিলাম সেই টমেটোটা এখন মিশিয়ে দেব। এই টমেটো আর এই কপি মিশ্রণে ভর্তাটা যে এত সুস্বাদু হয় বলার মতো না, বাসায় বানালে খেয়ে দেখতে পারবেন। মানে আমি যখন প্রথম এই ভর্তাটা বানাইছি অনেক লোকেই মানে যারা আমার বাসায় আমার ভাবিরা বা কেউ যদি আসতো তখন বলতো কিরে এইভাবে কি ভর্তা খাওয়া যায়, এই কপির ভর্তা কিভাবে বানায়। এখন খেয়ে ভাই বুঝতে পারে তারা কতটা মজা। এইরকম করে আপনারা বাসায় অবশ্যই ভর্তা বানিয়ে খাবেন। আর বাচ্চাদের নিয়ে বা ছোট বড় সবাই খেয়ে বলবে কতটা মজা এই ভর্তা। বয়স্ক মানুষের এই ভর্তা দিয়ে ভাত দিবেন পেট ভরে, সে না খেতে পারলেও সে ভাত খাবে, মুখে রুচি না থাকলেও। অবশ্যই এইভাবে দেখলে তো কাজ হবে না ভাই, এই ভর্তাটা বানিয়ে অবশ্যই বাসায় খাবেন। দেখেন কতটা লোভনীয়, যেমন দেখতে তেমন তার চেয়ে বেশি খেতে মজা হয়েছে এই ভর্তাটা। অবশ্যই বাসায় আমার রেসিপিটা করে খাবেন, দেখবেন কতটাই ইয়ামি হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিব।
আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে সাহস পাবো। আপনাদের এগিয়ে যাওয়ার জন্য আপনারাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনারা অবশ্যই আমাকে সাহস দিবেন। আল্লাহ হাফেজ।